আসসালামু আলাইকুম। রিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ডিমের কোরমা রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি 3টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিব, যেন পেঁয়াজ আর রসুনটা পুড়ে না যায়। এরপরে 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের একটু কম দারুচিনি গুঁড়া, 1/2 চা চামচের একটু কম এলাচ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে এলে এর ভিতরে 3 টুকরা কাঁচা আম দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করতে থাকব। কিছুক্ষণ জাল করার পরে এর ভিতরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো হালকা চিড়ে নিয়েছি আমি, যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার কিছুক্ষণ জাল করে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম আমি কালারটার জন্য। হলুদটা নাও দিলে কোনো সমস্যা নাই। আমরা যেহেতু বাঙালি, একটু কালারফুল জিনিসে পছন্দ করি বেশি, এজন্য আমি এখানে হলুদটা দিয়েছিলাম। এভাবে জাল করতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো নারকেলের দুধটা শুকানো পর্যন্ত। নারকেলের দুধটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অবশেষে আমার রান্নাটা কমপ্লিট। এই ডিমের কোরমার ডিম থেকে আমার এর গ্রেভিটাই বেশি মজা লাগে। মাশাআল্লাহ, আমার রান্নাটা অবশেষে কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।